ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশিক হোসেন আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সহ সম্পাদক ওয়ালিউল বিশ্বাস। ওয়ালিউল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালিউল, আপনি জানেন যে কয়েকদিন ধরে একটা ঘটনা খুবই আলোড়ন তৈরি করেছে, যে বলিউড স্টার সাইফ আলী খানের উপর হামলা হয়েছে, এবং এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হলেন এবং আর কি কি আমরা জানতে পেরেছি ঘটনা বিষয়ে? এখন পর্যন্ত আসলে এটা গ্রেফতার বা আটক বলা হবে কিনা এই বিষয়ে কনফিউশন রয়েছে। ভারতীয় মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিচ্ছে। আমি যদি একবারে ক্যালেন্ডার ওয়াইজ যদি বলতে চাই, সেটা হচ্ছে যে 15 তারিখ রাত্রে এই হামলাটা হয় সাইফের বাসায়, বান্দ্রা এলাকায়। খুব সুরক্ষিত এলাকা বলা হয় মুম্বাই শহরের। সেখানে হামলা অভিজাত এলাকা। বলিউডে যত তারকা থাকে তার 70 বা 60% হয়তো এর আশেপাশে এর মধ্যে থাকে। তো হামলার পর আমরা 16ই জুলাই যেটা জানতে পারলাম যে সাঁড়াশি অভিযান, 20টা টিম গঠন করা হয়েছে পুলিশের, 3 জন আটক হয়। এবং 17ই জুলাই জানতে পারি না 3 জন না 1 জন আটক হয়েছে, এবং আমরা ছবিও দেখতে পাই। তারপরে এর কোনো আর হদিস নেই। এরপরে 18ই জুলাই আমরা জানতে পারি যে আরও 1 জন সন্ধ্যায় আটক হয়েছে। এটা হচ্ছে পুলিশের যে রেলওয়ে পুলিশের যে প্রোটেকশন টিম রয়েছে তারা আটক করে। এবং আজকে আমরা যেটা জানতে পারছি যে গতকালে সে আটকটা, এটা আসলে তখন বলা হয়েছিল যে মধ্যপ্রদেশ, আজকে সেটা দেখতে পাচ্ছি যে না, মুম্বাইয়ের খুব কাছে থানে এলাকায়। ভারতীয় গণমাধ্যমের যে তথ্যগুলো আসছে সেগুলো কি অনেক বিক্ষিপ্ত? অবশ্যই বিক্ষিপ্ত, এবং তাদের একটা গ্যাপ রয়েছে এবং তাদের একটা প্রবণতা রয়েছে এটা একটু রংচং করে আরও বেশি অ্যাট্রাকটিভ করার, যার ফলে এই মানে ওরা কিছু একটা পেয়ে গেলে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করছে। এখান থেকেও হতে পারে এরকম একটা ঘটনা। তো এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই মানে দুষ্কৃতীর নাম হচ্ছে যে শরীফুল ইসলাম শেজাদ। বলা হচ্ছে যে শরীফুল একজন বাংলাদেশি, তো এর সপক্ষে পুলিশ কি ধরনের এভিডেন্স পেয়েছে যে যার কারণে তাকে বলা হচ্ছে তিনি বাংলাদেশি? আর পুলিশের বক্তব্যটি আসলে প্রায়োরিটি দেওয়া উচিত। ভারতীয় মিডিয়াতে ওইভাবে হয়তো আসছে না। পুলিশের বক্তব্যটা ঠিক একটু টুইস্ট করা হচ্ছে। আমি যদি বলি যে পুলিশের বক্তব্য, দীক্ষিত গ্যারাম যিনি পুলিশের ডিসিপি, উনি ব্রিফ করছেন মুম্বাই পুলিশের। উনি যেটা আমি ওনার বিভিন্ন সংবাদ মাধ্যম তো পড়লাম, পড়ার পর ওনার বক্তব্য একটি সরাসরি ভিডিও দেখার চেষ্টা করলাম, যেখানে উনি এইভাবে বলছে যে এই ধৃত ব্যক্তি বাংলাদেশি কি না এই বিষয়ে আমার ডাউট আছে। কিন্তু ভারতীয় মিডিয়া আসছে কীভাবে যে এই ধৃত ব্যক্তি বাংলাদেশি নাগরিক হতেও পারে, এটা বলছে পুলিশ। মানে এই জায়গাটা একটু টুইস্ট করছে। উনি কিন্তু ক্লিয়ার করে দিল যে বাংলাদেশি কিনা এই বিষয়ে আমার ডাউট আছে, কারণ ওনার বক্তব্যটা ওখানে বলা হচ্ছে যে ওনার কাছে কোনো ভারতীয় কাগজপত্র পায় না, আধার কার্ড বলেন। আমি যদি সরাসরি ওনার যে বাংলা বক্তব্যটা আমি যেটা অনুবাদ করে রেখেছি সেটা যদি আপনি সরাসরি একটু দ্রুত পড়ে শোনাই। দীক্ষিত গ্যারাম যেটা বলছেন, ওই অভিযুক্ত বাংলাদেশি কিনা এই বিষয়ে আমার ডাউট আছে, ওর কাছে কোনো ভারতীয় নথি নেই, আমার সন্দেহ ও বাংলাদেশিও হতে পারে। হামলাকারীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হচ্ছে। মানে এখনও কিন্তু মামলাটা হয়নি, কিন্তু ওরা গ্রেফতার বলে ফেলছে। আবার সাইফের যে মামলা এই বিষয়ে কোনো স্পষ্ট পাওয়া যাচ্ছে না, যদিও এই ব্যক্তির মানে শেজাদ তার পক্ষে একজন আইনজীবীও লড়ছেন। সেক্ষেত্রে যে আপনার শরীফুল, তিনি যে আক্রমণ করেছেন এর সপক্ষে কি তারা কোনো তথ্য প্রমাণ পেয়েছেন? না, তারা সরাসরি বলছে না, পুলিশ সরাসরি বলছে না, কিন্তু একটা মানে আমরা খুব কমন কিছু স্ক্রিপ্ট দেখি যেখানে একটু ভুল টুল আমরা দেখতে পাচ্ছি, এখানেও ওরকম উনি বলছে যে এই পুলিশ যেটা বলছে এই ব্যক্তি সেই রাতে ওখানে গিয়েছিল, এবং এই ব্যক্তির সম্পর্কে 2টি তথ্য দেওয়া হচ্ছে। একটা হচ্ছে সে হচ্ছে যে পানশালায় কাজ করে, মানে বারে কাজ করে। আরেকটা হচ্ছে এই ব্যক্তি পরিচর্যা কেন্দ্র, মানে বিভিন্ন বাসা বাড়িতে যে সার্ভিসটা দেওয়া হয় সেই কাজ করে, এরকম একটি ব্যাপার। আবার পুলিশের বক্তব্য বলা হচ্ছে তাকে মুম্বাইয়ের দাদর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আবার রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষ বলছে যে মুম্বাইয়ের একটা রেল কলোনির পাশে শ্রমিকরা যেখানে থাকে সেখান থেকে তারা গ্রেফতার করেছে। আবার এখানে আবার পুলিশের বক্তব্য বলা হচ্ছে যে তাকে প্রথমে দেখা যায় যে একটি বাইকে করে যাচ্ছে, এটা ওই দাদর এলাকার আশেপাশে কোথায় যেন। পরে আবার বলা হচ্ছে সে একটি হেডফোন কিনছে। আবার সেই বক্তব্যই দেওয়া আছে যে সে মোবাইলটা বন্ধ করে এই বাড্ডা এলাকা থেকে বের হয়ে গেছে। তো এখানে স্বাভাবিকভাবে আমাদের কোশ্চেন আসতে পারে, যে ব্যক্তি মোবাইলটা বন্ধ করে দিচ্ছে তার হেডফোনের কী দরকার? তার তো বা গান শোনা বা এরকম মানে বিলাসীর সময় নেই, সে কিন্তু খুব সিরিয়াস একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে পুলিশ আমার কাছে একটু হাস্য করে লেগেছে যে তার কাছে একটা কাস্তে পেয়েছে, মানে ধান কাটা বা জঙ্গল পরিষ্কার করা এরকম। যে ব্যক্তির বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ, সে হচ্ছে ছুরি দিয়ে আঘাত করে সাইফ আলী খানকে মানে রক্তাক্ত করেছে।
সে যদি পালিয়ে থাকতে চায়, সে নতুন করে কেন একটা কাস্তের মতো সবচেয়ে নিরীহ বলা যায় এবং সেক্ষেত্রে অস্ত্র কেন আপনি রাখবে? যেটা বললেন যে জানা যাচ্ছে তিনি বিভিন্ন বাসায় পরিচর্যার কাজ করতেন, হুম। তো সেক্ষেত্রে তো তার কাছে কাস্তে থাকাটা কি খুব বেশি অস্বাভাবিক মনে হয়? অবশ্যই এটা অস্বাভাবিক। কারণ হচ্ছে যে মানে যে ব্যক্তির প্রফেশনটাই আলাদা, তার কাছে হয়তো অন্য কিছু থাকতে পারে, কিন্তু কাস্তে এটা খুব একটা মানানসই বলে মনে হয় না। আর পুলিশের যে বক্তব্য, এই ব্যক্তি মানে শরীফুল ইসলাম শেহজাদ, সে হচ্ছে যে সাইফের বাসায় গিয়েছিল চুরি করার জন্য। তার দীর্ঘদিন ধরে কাজ নেই এবং চুরি করতে যাওয়ার পরে সে মালিককে চিনত না। কিন্তু এর আগে আমরা পুলিশের যে বক্তব্য দেখেছি যে ওটা 12 তলা একটা বিল্ডিং, যেখানে 6 তলার পর তাকে পাওয়া গেছে, কিন্তু 6 তলার আগে সে 11 তলা পর্যন্ত কিভাবে পৌঁছেছে এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। বলা হচ্ছিল যে এই বাড়ির পুরো ডিজাইনটা সে জানে, কিন্তু এখন আবার একটু বলা হচ্ছে যে সেই বাড়ির মালিককে সেটাই সে জানে না। তার মানে অনেকগুলো সূত্র আসলে এখনো মেলানো বাকি আছে এই আক্রমণের এই হত্যা চেষ্টা মামলায়। হ্যাঁ, ডেফিনেটলি বলা যায়। এর মধ্যে আবার আমি একটু অ্যাড করতে চাই যে বিশেষ করে বাংলাদেশ বা মুসলিম কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা বলার চেষ্টা করছিল যে এটা হচ্ছে যে ভারতের যে সংখ্যালঘু যে নির্যাতন বা হামলা হয় সাইফ আলী খান, এই ঘটনার মধ্যে সেটা প্রমাণিত হয়। তার মানে এখানেও কি এক ধরনের রাজনীতির খেলা চলছে? হ্যাঁ, রাজনীতি। আমার এটা প্রথম অংশ পয়েন্টটা একটু বলে নিই, কারণ এটা এভাবে থাকলে একটু ভুল বোঝাবুঝি হবে। কিন্তু পরে আবার কিন্তু কাউন্টার আমরা ভারত থেকে পেয়েছি, একটা নাম সামনে আসলো যেটা হলো মুসলিম নাম, এবং বলা হচ্ছে সে বাংলাদেশি। তো ওখানে কিন্তু কলকাতার যদি বলা হয়, ওখানে কিন্তু এক ধরনের তর্ক বিতর্ক চলছে যে তৃণমূল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, তারা যেটা বলে থাকে যে হিন্দুত্ববাদের কায়েম করা হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একজন মুসলিম একজনকে মারছে। তো এরকম একটা মানে ধর্মীয় বা হিন্দুত্ববাদের একটা বিষয় এখানে কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আপনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কি এই বিষয়ে কোনো বক্তব্য আছে? না, আমরা এখনো ওইভাবে সরাসরি কোনো বক্তব্য পাইনি। এটা কিন্তু প্রথম শ্রেণীর কোনো রাজনৈতিক নেতা কিন্তু প্রকাশ্যে এই বিষয়ে কথা বলছে না। কিন্তু এক ধরনের কলকাতা যে বিজেপি, তারা কিন্তু এটা বলার চেষ্টা করছে যে এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই, মুসলিম একজন মুসলিমকে মেরেছে, এরকম একটা ব্যাপারটি এসেছে। অনেক ধন্যবাদ ওয়ালিউল, নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথেই থাকুন।